অনেক দিন আগের কথা। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম, নাম তার শিবপুর। গ্রামটি ছিল সবুজে ঘেরা, চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটি ছোট্ট নদী, আর দূরে একটি পুরনো বটগাছ। গ্রামের মানুষ ছিল খুবই সরল আর পরিশ্রমী। গ্রামেই থাকত একজন গরিব কিন্তু সৎ চাষি। তার নাম ছিল রঘুনাথ। স্ত্রী মালতী আর একমাত্র ছেলে গোপালকে নিয়ে তার ছোট্ট সংসার। রঘুনাথ দিনরাত খেটে জমিতে কাজ করত, কিন্তু তবুও তার সংসারে অভাব লেগেই থাকত। এক বছর খরা পড়ল, আকাশে মেঘ নেই, বৃষ্টি নেই, ধানের জমি ফেটে চৌচির। রঘুনাথ খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবল, এভাবে চললে তো পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। একদিন সন্ধ্যাবেলা সে মাঠ থেকে ফিরছিল। তখন সূর্য ডুবে গেছে, চারদিকে অন্ধকার নেমে এসেছে। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন তাকে ডাকছে, রঘুনাথ, রঘুনাথ। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ভয়ে তার শরীর কাঁপতে লাগল। আবার সেই কণ্ঠস্বর, ভয় পেও না, আমি তোমার উপকার করতে এসেছি। রঘুনাথ কাঁপা গলায় বলল, কে তুমি? সামনে আসো। হঠাৎ বটগাছের নিচে একটা সাদা ছায়া দেখা দিল। ধীরে ধীরে সেটি মানুষের আকার নিল, একটি ভূত। ভূতটি শান্ত কণ্ঠে বলল, আমি এই গ্রামেরই এক মৃত মানুষ, নাম ছিল সীমা দাস। অনেক বছর আগে অন্যায়ভাবে মারা গেছি, আমার আত্মা এখনো মুক্তি পায়নি। রঘুনাথ ভয়ে কাঁপলেও সাহস করে বলল, আমার কাছে তুমি কি চাও? ভূত বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি। তোমার জমিতে এমন ফসল ফলাবো যা তুমি স্বপ্নেও ভাবতে পারো না, কিন্তু তার বদলে তোমাকে একটা কাজ করতে হবে। রঘুনাথ একটু ভেবে বলল, কি কাজ? ভূত বলল, প্রতি পূর্ণিমায় তুমি আমার জন্য একটু খাবার আর জল এনে এই বটগাছের নিচে রেখে যাবে, আর কাউকে কিছু বলবে না। রঘুনাথ দোটানায় পড়ে গেল, কিন্তু পরিবারের কথা ভেবে সে রাজি হয়ে গেল। পরের দিন থেকেই আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করল। যেখানে অন্যদের জমি শুকিয়ে যাচ্ছে, সেখানে রঘুনাথের জমিতে সবুজ ধান দোল খাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে তার জমি সোনালি ফসলে ভরে উঠল। গ্রামের লোকজন অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? সবাই প্রশ্ন করতে লাগল। রঘুনাথ শুধু হেসে বলতো, ভগবানের কৃপা। তার সংসারে আর অভাব রইল না। ছেলে গোপাল ভালো করে পড়াশোনা করতে লাগল। মালতীর মুখে হাসি ফুটল। প্রতি পূর্ণিমায় রঘুনাথ চুপি চুপি খাবার নিয়ে বটগাছের নিচে যেত। সেখানে খাবার রেখে সে ফিরে আসত। একদিন গোপাল তার বাবাকে অনুসরণ করল। সে সব দেখল, বটগাছ, খাবার রাখা আর অদ্ভুত ছায়া। পরদিন সে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কি ভূতের সাথে দেখা করো? রঘুনাথ চমকে উঠল। সে প্রথমে অস্বীকার করলেও পরে সব সত্যি বলে দিল। গোপাল বলল, বাবা, এটা বিপজ্জনক, ভূতের ওপর ভরসা করা ঠিক নয়। কিন্তু রঘুনাথ বলল, ও আমাদের উপকার করছে, কোনো ক্ষতি করেনি। কিছুদিন পর ভূতের আচরণ বদলাতে লাগল। সে রঘুনাথকে বলল, এবার থেকে শুধু খাবার নয়, আমাকে একটা ছাগল বলি দিতে হবে। রঘুনাথ ভয় পেয়ে গেল, না, এটা আমি করতে পারবো না। ভূত রেগে গেল, তাহলে তোমার সব ফসল নষ্ট করে দেব। রঘুনাথ দোটানায় পড়ে গেল। একদিকে পরিবারের সুখ, অন্যদিকে পাপের কাজ। রঘুনাথ বাড়িতে ফিরে সব কথা বলল মালতী আর গোপালকে। গোপাল দৃঢ়ভাবে বলল, আমরা গরিব থাকব, কিন্তু অন্যায় করব না। মালতীও বলল, পাপের ওপর সুখ দাঁড়ায় না। রঘুনাথ সিদ্ধান্ত নিল, সে আর ভূতের কথা শুনবে না। পূর্ণিমার রাতে সে বটগাছের নিচে গেল, কিন্তু কিছুই নিয়ে গেল না। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল, ঝড় শুরু হলো। ভূত ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে এলো। তুমি আমার কথা অমান্য করলে? রঘুনাথ সাহস করে বলল,
আমি পাপ করব না, যা খুশি করো। ভূত প্রচণ্ড রেগে গেল, কিন্তু হঠাৎ থেমে গেল। তার চোখে জল চলে এলো। ভূত শান্ত কণ্ঠে বলল, তুমি প্রথম মানুষ যে লোভের কাছে হার মানোনি। আমি জীবনে লোভের কারণে অন্যায় করেছিলাম, তাই আজও মুক্তি পাইনি। তোমার সততা আমাকে আমার ভুল বুঝতে সাহায্য করেছে। হঠাৎ আকাশ থেকে আলো নেমে এলো। ভূতের শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। সে বলল, ধন্যবাদ রঘুনাথ, তুমি আমাকে মুক্তি দিলে। এরপর সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে রঘুনাথ তার জমিতে গেল। আশ্চর্যভাবে তার জমি এখনও ভালো আছে। সে বুঝল, সৎ পথে চললে ঈশ্বর কখনো কাউকে নিরাশ করেন না। তার ছেলে গোপাল বড় হয়ে একজন সৎ মানুষ হল। গ্রামে সবাই রঘুনাথকে সম্মান করতে লাগল। শিক্ষা: লোভ কখনো সুখ দেয় না। সততা ও সাহস সবসময় জয়ী হয়। অন্যায়ের পথে গেলে শেষমেশ ক্ষতিই হয়।